সমাধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদেরকে, মুমিনদেরকে বলছেন, কি বলছেন? হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের উপর সিয়ামকে আমি আল্লাহ ফরজ করলাম যেমন তোমাদের পূর্ববর্তী কওমদের উপর ফরজ করেছিলাম। আর এই যে সিয়াম রাখার মধ্যে একটা বড় হিকমা রয়েছে, কি জানেন? এখানে একটা বিশাল বড় হিকমা রয়েছে, যেটা আমরা মনে করি যে রোজা রাখছি বা কি হচ্ছে না। এখানে নিজের একটা দিলের একটা নিজের যে নফসকে যে আপনি সামান্যভাবে কষ্ট দিচ্ছেন, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো কষ্ট নাই। কেন রোজা করছি, কোনো কষ্ট হচ্ছে জি না, না আপনার পেঁয়াজ লাগছে, না খিদা লাগছে, কিছুই তো লাগে না। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় সহযোগিতা কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক। যে তোমার বলা বুঝতে দেখেন, যে ব্যক্তি রোজা রাখে, সিয়াম পালন করে, এটা একটা ইবাদত তো আছে, কিন্তু এমন একটা ইবাদত যার সব আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের হাতে দান করবেন, নিজের হাতে সঁপে দিবেন। এর পিছনে একটা যদি কারণ দেখেন, যে দেখেন মানুষ যদি নামাজ পড়ে, নামাজ কায়েম করে, মনে করেন আমি নামাজি, কিংবা আমাদের গ্রামে আপনাদের গ্রামে 2-4 জন নামাজি, তো মানুষরা জেনে যায় যে ব্যক্তিটা নামাজি, এই ব্যক্তিটা নামাজি, কিংবা নামাজ পড়ে, সালাত কায়েম করে, ওটা ভালো, মানুষ কিন্তু বুঝে যায়। কিন্তু সিয়াম পালন করাটা, বিশেষভাবে সিয়াম, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যতীত কোন ব্যক্তি জানতে পারবে না। কেন বলেন তো? কেন? আপনি আপনার বাড়িতে জেনে যাবেন, তবুও জানতে পারবেন না। কেন? যে আপনি হয়তো ঘর লাগিয়ে ঘুমিয়ে আছেন, এক গ্লাস পানি পান করিলেন, আপনার স্ত্রীও জানতে পারবে না, আপনার ছেলেও জানতে পারবে না, মেয়েও জানতে পারবে না, কিন্তু আপনি এটা জানেন ভালোভাবে, এটা আপনি ভালোভাবে জানেন। যদিও আমার স্ত্রী দেখে নাই, আমার ছেলে দেখে নাই, আমার মেয়ে দেখে নাই, কিন্তু আমার একজন রব রয়েছেন আল্লাহ, তিনি তো দেখছেন।